থাকলে এগুলো একটু রিমুভ করার চেষ্টা করেন কাজগুলো, সবকিছু অন্য কাজ বাদ দিয়ে আপাতত একটু মনোযোগ দিন ক্লাসে। বেশি সময় নেব না, অল্প একটু সময় নেবো আজকে, হ্যাঁ? তাহলে আজকে আমাদের কিন্তু ক্লাস নাম্বার 11। আমরা গত ক্লাসে কি শিখছিলাম একটু যদি আমরা দেখে আসি। গত ক্লাসের আমাদের টপিকসটা ছিল কি, কি ক্যাম্পেইন? সবাই একটু বলেন তো মুখ দিয়ে, কি ক্যাম্পেইন ছিল? ট্রাফিক অ্যাডস ট্রাফিক ট্রাফিক ক্যাম্পেইন। ক্যাম্পেইন। ক্রিকেট একটাই কথা, ট্রাফিক অ্যাড। ট্রাফিক অ্যাডস সিঙ্গুলার এর ট্রাফিক অ্যাডস এর কোন সিঙ্গেল হেডসেট। সিঙ্গেল হেডস হেডসেট। দুইবার কথা আসছে। কারো কেউ হয়তো দুইটা ডিভাইস থেকে আসেন মেবি, এই জন্য ইকো আসতেছে, হ্যাঁ? আচ্ছা, ট্রাফিক অ্যাডস এর ক্ষেত্রে আমরা সিঙ্গেল অ্যাড সেট করছিলাম। আমরা একটু বলেন একটা ক্যাম্পেইনের কয়টা লেভেল থাকে? তিনটা। 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 কি কি? ক্যাম্পেইন, ক্যাম্প অ্যাড সেট, অ্যাড এই সেট, ক্যাম্পেইন অ্যাড অ্যাড সেট কপি। অ্যাড কপি। ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড অ্যাড কপি। কপি। আমরা যতটুকু শিখছি ক্যাম্পেইনের ভিতরে কি ছিল, শুধু নাম টাম এইগুলা, জি। তাই না? অ্যাড সেটের ভিতরে মেইন কি কি জিনিস থাকে? অডিয়েন্স। অডিয়েন্স, ভেরি গুড। বাজেট। বাজেট, ভেরি গুড। ব্যাটস এনাফ, আর দরকার নেই। আর অ্যাড অ্যাড মানে লাস্টেরটা, অ্যাড বা অ্যাড কপি, এটির ভিতরে মেইন কি থাকে? ওয়েবসাইট, পেজ লিঙ্ক, ইমেজ, 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 প্রোডাক্ট ইমেজ, প্রাইমারি প্রোডাক্ট লিঙ্ক, প্রোডাক্ট প্রাইমারি ভিডিও, প্রোডাক্ট এইগুলা, রাইট? ভেরি গুড, হেডলাইন্স। ভেরি গুড, সব কিছু মনে রাখছেন। তাহলে আমরা গত ক্লাসে যেটা শিখছিলাম সেখানে ক্যাম্পেইনগুলো কি সিঙ্গেল হেডসেট। অ্যাড সেট? অ্যাড সেট কোনটা বলেন তো? একটা ক্যাম্পেইনের তিনটা অংশের ভিতরে কোন অংশটা অ্যাড সেট? মাঝের অংশটা। মাঝের অংশটা, দ্বিতীয় 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 অংশটা নম্বর। বা মাঝের অংশটা। তা আমরা গত ক্লাসে মাঝের যে অংশটা নিছিলাম ওটা তো একটাই ছিল, একটা ক্যাম্পেইন ছিল, একটা অ্যাড সেট ছিল, একটা অ্যাড কপি ছিল, তাই তো? জি জি। আচ্ছা, অ্যাড সেটের ভিতরে মেইন ফোকাসটা কি? অডিয়েন্স, তাই তো? জি ওকে। জি। এবার আমরা দেখব, আজকে আমরা দেখব এই ট্রাফিক ক্যাম্পেইনই দেখব, কিন্তু সেটার মাল্টি অ্যাডসেট দেখব। মাল্টি অ্যাডসেট, মাল্টি মানে কি? বহু। ডাবল, বহু। অনেকগুলো। ডবল না, বহু একের বহু। অধিক। বহু, দুই বা ততোধিক, হ্যাঁ? আর অ্যাডসেট মানে তো বুঝতেই পারতেছেন কোন অংশের কথা বলছে, একটা ক্যাম্পেইন লেভেলের কথা বলছে যেটা মাঝখানে অবস্থান করে। তাহলে এই মাল্টি অ্যাডসেট দিয়ে আমরা একটা ট্রাফিক ক্যাম্পেইন রান করব। আমরা ট্রাফিক ক্যাম্পেইনই করব, কিন্তু গত ক্লাসে করছিলাম সিঙ্গেল অ্যাডসেট, আজকে করব মাল্টি মাল্টি অ্যাডসেট। অ্যাডসেট। এবার আমরা একটু চলে যাই আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটে গত ক্লাসে আমাদেরকে বায়ার কি বলছিল, যে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, তাই তো বলছিল? একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, তাই বলছিল না? হুম। আজকে যদি জি বায়ার ভাইয়া। আপনাকে বলে যে ভাই আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা তোমারে দিয়ে দিলাম, তুমি এটা দিয়ে ক্যাম্পেইন রান করবো, তোমার ইচ্ছা মতো প্রোডাক্ট তুমি, ভালো ভালো প্রোডাক্ট তুমি সিলেক্ট করে রান করো। আমাকে আগে আমাকে আগের ক্লাসে বায়ার আমাকে বলছিল ভাই আমার একটা প্রোডাক্ট বিক্রি করব, আমার একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাও। বলতেই পারে, পারে না? বলতেই পারে, আমরা সেভাবে করছিলাম। আজকে আমাকে একটা বায়ার বলতেছে ভাই তোমাকে একটা ওয়েবসাইট দিলাম, দিস ইজ মাই ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তুমি দেখো। আমি দেখে বললাম তোমার ওয়েবসাইটে তো অনেক প্রোডাক্ট আছে, ছেলেদের প্রোডাক্ট আছে, দেখেন আমি একটু ভাগ ভাগ করে দিই। মেনদের প্রোডাক্ট একটু আমি একটা নতুন একটা ট্যাবে নিলাম। কিভাবে নতুন ট্যাব ওপেন করে দেখেন, রাইট বাটন ক্লিক করবেন, ওপেন নিউ ট্যাব। কিডসদের জন্য না দিয়ে আমি নিউ কালেকশনে এটা নিই, কিডসদের জন্য জন্য দিলাম, লোডিং হোক। তাহলে আমি ওয়েবসাইটটা ভিজিট করে দেখলাম অনেক ধরনের প্রোডাক্ট আছে, পুরুষদের জন্য প্রোডাক্ট আছে, মহিলাদের জন্য প্রোডাক্ট আছে, এবং বাচ্চাদের জন্য প্রোডাক্ট আছে। তখন আমি বললাম স্যার আপনার ওয়েবসাইটে তো অনেক অনেক প্রোডাক্ট আছে, উইমেনদের জন্য আছে, মেইনদের জন্য আছে, কিডসদের জন্য আছে, তো আমি কি করব? আমি আমি কোন প্রোডাক্টটা করব নাকি সব প্রোডাক্ট? তখন বায়ার বলছে এটা আমার ওয়েবসাইট, এই প্রোডাক্ট ওয়েবসাইটের সকল প্রোডাক্ট আমি বিক্রি করতে চাই, তুমি তোমার মতো করে চয়েস করো, ভালো ভালো প্রোডাক্টের বিজ্ঞাপন সবগুলো থেকে তুমি বিজ্ঞাপন চালাও। দ্যাটস ফাইন, কথা ক্লিয়ার? এখন আমি কি করলাম, আমি মেন প্রোডাক্ট ওপেন করলাম, উইমেন ওপেন করলাম, কিডস ওপেন করলাম। দেখেন এই যে মিন, মিনদের মানে কি? মিন মানে কি? পুরুষ, পুরুষ। পুরুষ। দেখেন পুরুষদের প্রোডাক্টগুলো দেখেন, পাঞ্জাবি আছে, টি শার্ট আছে, এটা আছে সেটা আছে, অনেক কিছু আছে, ক্লিয়ার? উইমেনদের এখানে দেখি, উইমেন অনেক কান্ট্রিতে কিন্তু উইমেন বলে, আবার অনেক কান্ট্রিতে কিন্তু ওম্যান বলে, ঠিক আছে? আপনার আবার ভাইবেন না যে দাদা উইমেন পাইলো কই। ডাব্লিউ ই উই না, ডাব্লিউ ও কে অনেক অনেক দেশে উইমেনও উচ্চারণ করে। যাই হোক, এগুলো পাবেন আস্তে আস্তে বাইরের সাথে কথা বলতে বলতে। দাদা কথা কাটা আছে, কাটা কাটা আসছে এখন কথা। কি ঠিক আছে? এখন কি ঠিক আছে নাকি সেটা বলেন।
কথা কি এখন ঠিক আছে? এখন ঠিক আছে দাদা। এখন ক্লাস, ঠিক আছে। ভাই এতক্ষণ তো ভালোই আছে, ক্লাস নিতে গেলে এই কাহিনী শুরু করে ইন্টারনেট। এক্ষেত্রে আর কি করার আছে বলেন। আপডেট হওয়া শুরু করছে, ডিসেবল করি এটা আগে। আমার কথা ক্লিয়ার? জি জি। জি দাদা। ওকে ফাইন। তাহলে ওম্যান বা উইমেন যেভাবে উচ্চারণ করেন না কেন চলবে, বিকজ অফ বিভিন্ন কান্ট্রি ওয়াইজ বিভিন্ন স্পেলিং গুলো ভিন্ন ভিন্ন ভাবে করে থাকে। তাহলে উইমেনদের এখানে প্রোডাক্টগুলো আছে সব মেয়েদের প্রোডাক্ট, তাই তো? আর কিডসদের এখানে দেখেন বাচ্চাদের কিছু প্রোডাক্ট আছে, ধরেন দুইটা বাচ্চাদের প্রোডাক্ট আছে, আরো পুরুষও আছে, তো আমি দুইটা বাচ্চাদের প্রোডাক্টে কিডস হিসেবে ধরলাম। এখন আমি একটা বিজ্ঞাপন রান করব। আমি একটা বিজনেস ম্যানেজারে চলে যাই। বিজনেস ম্যানেজারে কোনটা থেকে করবো, আমাদের শিশির বড়ই যদি সমস্যা হয়। আমি চলে যাবো বিজনেস ম্যানেজারে, একটা ক্যাম্পেইন আমরা রান করব। আপনারা জানেন কিভাবে ক্যাম্পেইন রান করতে গেলে কোথায় যেতে হয় বলেন তো? বিজনেস ম্যানেজারে বিজনেস কোন একটা ম্যানেজার। যেতে হয়? অ্যাডস অ্যাডস ম্যানেজার। ম্যানেজারে। অ্যাডস ম্যানেজার। সে যে পথেই যান না কেন, আপনি অ্যাডস ম্যানেজারে গেলেই হবে। ভিডিওটা বন্ধ করে দেন, হ্যাঁ আমি বন্ধ করে দিচ্ছি আপনার ভিডিও। ওকে। তাহলে এখন আমরা একটা ক্যাম্পেইন যদি রান করতে চাই, আমরা কোথায় ক্লিক করব? ক্রিয়েটে। ক্রিয়েট ভিডিও। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব, লোডিং হচ্ছে, আমি একটু সময় নেব, যতক্ষণ পর্যন্ত লোডিংটা, ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু একটু সময় নেবেন, হ্যাঁ। কারণ এই মুহূর্তে আমি জুমে আছি এবং এই মুহূর্তে আমি বিজনেস ম্যানেজারে আছি, সো আরও ইন্টারনেট দুর্বল। তো এখানে কিন্তু ইন্টারনেটের স্পিডটা ভালো থাকা লাগে। আপনাদের বেলা এত কিছু হবে না, মোটামুটি খুব দ্রুত এটা লোডিংটা শেষ হয়ে যাবে। তো আমরা কোথায় যাব? ক্রিয়েটে। ক্রিয়েটে যাওয়ার পর লোডিং এর জন্য যে কতক্ষণ অপেক্ষা করতে হয় কি জানে, তাড়াতাড়ি হয়ে যায়। আমরা কোন ক্যাম্পেইন করব একটু বলে দেন তো। ট্রাফিক। ট্রাফিক ট্রাফিক ক্যাম্পেইন করব। ট্রাফিকটা কন্টিনিউ দিলাম। এরপর আমাকে আসবে এখানে ম্যানুয়াল, আর হচ্ছে কি অটোমেটেড, তাই না? রিকমেন্ডেড যেটা অটোমেটিক, আমি কোনটা সিলেক্ট করব বলেন তো? ম্যানুয়াল। ম্যানুয়াল ক্লিক করবো আমরা ম্যানুয়ালি। ম্যানুয়াল ক্লিক ম্যানুয়াল। করব। ফাইন। এই দুই প্রসেসটা কমপ্লিট করার পর আমরা ক্যাম্পেইন লেভেলে চলে আসলাম। প্রথম লেভেলে আমার ক্যাম্পেইনের একটা কি দেব? নাম। নাম নাম দেব। নাম। নাম দিতে হবে। আমি ধরেন এটা কি নাম দিতে হয়, কেন দিতে হয়, ডিটেলস কিন্তু আপনাদের বলা আছে, আছে না? জি আছে। জি 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 তাহলে স্যার। আমি আপাতত এই নামটা দিলাম। আর আর কিন্তু এই বিষয় নিয়ে কখনো আর কোনো কথা বলবো না, যে নামটা কেন দেবো, কি জন্য দেবো। অনেক সময় নিয়ে কিন্তু নামের বিস্তারিত বর্ণনা, ইতিহাস আপনাদের বলে দেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে জি দাদা। আপনারা দেখলেন আমার প্রোডাক্টটা কি, সেই প্রোডাক্টগুলো কি আমার স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে? না। জি না দাদা। ফ্যান্টাস্টিক, চলে আসলাম। আমি এখান থেকে চেক করে নিলাম আমার ক্যাম্পেইনটা কি, ট্রাফিক। দ্যাটস ট্রাফিক। ফাইন। দ্যাটস ফাইন, আমরা এখানে কোনো টার্গেটিং বাজেট টাজেট কিছুই দেব না। সো এই লেভেলের কাজ শেষ। কোন লেভেলের কাজ শেষ? ক্যাম্পেইন লেভেলের কাজ আমার শেষ। আমি নেক্সট, শেষ। নেক্সটে ক্লিক করলে আমরা চলে যাব অ্যাডসেট অ্যাডসেটে। লেভেলে। ওকে ফাইন। অ্যাডসেট লেভেলে চলে যাবে এখন আমরা। অ্যাডসেট লেভেলে মনে করেন এটা অ্যাডসেট লেভেলে যে আমরা একটা নাম দেব। এখন আমরা ট্রাফিকটা কোথায় নেব? মেসেজে, মেসেঞ্জারে, ওয়েবসাইট। ইনস্টাগ্রামে, কোথায় নেব? ওয়েবসাইটে ওয়েবসাইটে। ওয়েবসাইটে। ওয়েবসাইটে নেব। এখন এইখানে মূলত আমার কি থাকে, আমি আবার একটু চিন্তা করি, এখানে আমাদের কি থাকে, মেইন জিনিসটা কি এইখানে? বাজেট, সুইচ। অডিয়েন্স। এখানে বাজেট, অডিয়েন্স আর প্রথমটা কি, স্টার। প্রথম এক নম্বরে যদি বলি তাহলে মেইন জিনিস, এক নম্বর যদি মানে মার্ক করি, তাহলে আমাকে সিরিয়াল ওয়াইজ বলতে হবে এখানে থাকে অডিয়েন্স, টার্গেটিং অডিয়েন্স, অডিয়েন্স। রাইট? ওকে, এবার আসেন জি দাদা। আমার ওয়েবসাইটে। ওয়েবসাইট থেকে আমাকে বায়ার বলতে সব ধরনের প্রোডাক্ট নিয়ে নিয়ে মিলে মিলেই একটা ক্যাম্পেইন করতে, তাই না? এখন আমি দেখতে পারতেছি এখানে পুরুষদের জন্য প্রোডাক্ট আছে, এখানে মহিলাদের জন্য প্রোডাক্ট আছে, এখানে বাচ্চাদের জন্য প্রোডাক্ট আছে। এবার বলেন পুরুষদের জন্য, পুরুষদের জন্য যাদেরকে টার্গেট করবেন, মহিলাদের জন্য কি তাদেরকে টার্গেট করবেন? সহজ কথা যদি বলি,
পুরুষরা যে প্রোডাক্ট কেনে মহিলারা কি সেই প্রোডাক্ট কেনে, সেই প্রোডাক্ট পরে? জি না দাদা। না দাদা। তাহলে পুরুষদের জন্য টার্গেটিং করবেন কাদের? পুরুষদের। এই ড্রেসগুলোর জন্য টার্গেটিং করবেন কাদের? মেল। পুরুষদের। সোজা কথা না ভাই? জি। কঠিন নাকি? এই প্রোডাক্ট কেনে যারা টার্গেটিং করব তারা, তাদের কাছে নাকি আমার তো বিক্রি করতে হবে। তাহলে আমার এই যে পাঞ্জাবি, পাঞ্জাবির কথাই বলি, এই যে পাঞ্জাবি, এই পাঞ্জাবি কিনবে কারা? পুরুষ 18 মানুষ। থেকে মেল। 40 বয়স। বয়সটা পরে আসি, পুরুষ মানুষ কিনবে। জি জি, পুরুষ। বয়সটা এই তাদের এই কাছে। থ্রি পিস, এই থ্রি পিস কারা কিনবে? হুম। ফিমেল। মেয়ে মানুষ কিনবে। মহিলারা। এই বাচ্চাদের প্রোডাক্ট কারা কিনবে এবার বলেন? বাচ্চাদের বাচ্চা। বাচ্চারা কেন? না। বাচ্চার বাবা মা। বাচ্চার ভাবে এক্স্যাক্টলি, কিনে দেবে। এক্স্যাক্টলি, বাচ্চার বাপে কিনবে, বাচ্চার মায়ে কিনবে, বাচ্চার বাচ্চার খালুয়ে কিনতে পারে, খালাও কিনতে পারে নাকি? এই যে জায়গাতে আটকে যাবেন, আমি জানি যে বাচ্চাদের প্রোডাক্ট কে কিনবে? বাচ্চারা। বাচ্চারা কোনো প্রোডাক্ট কিনে? এই বাচ্চা প্রোডাক্ট কিনতে পারবে? বলেন। বাপেরা না কিনবে। দাদা, খালি চয়েস বাচ্চার করে বাবা দেবে। মা। ওকে, তাহলে আমার বলেন, আমার একটা জিনিস বলেন, আমি পুরুষদের প্রোডাক্ট যখন বিক্রি করতে চাই বা বিজ্ঞাপন চালাতে চাই, তখন যে এই এই প্রোডাক্টের জন্য যে টার্গেটিং অডিয়েন্স, এই প্রোডাক্টের জন্য কি সেই টার্গেটিং অডিয়েন্স জি না নাকি দাদা, ভিন্ন? আলাদা। 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 যদি আলাদা হয়ে থাকে, যদি আলাদা হয়ে থাকে, তাহলে এই যে টার্গেটিং অডিয়েন্সগুলো আমি কোথায় রাখি? অ্যাড ক্যাম্পেইনের সেটের কোথায় রাখি? ভিতরে। অ্যাড সেটের অ্যাড ভিতরে সেটের রাখি। ভিতরে। অ্যাড সেটের ভিতরে রাখি। তাহলে এবার চিন্তা করেন, এই প্রোডাক্টের জন্য যে অ্যাডসেট ব্যবহার করব, সেই একই অ্যাডসেট কি এদের জন্য ব্যবহার করতে পারবো? না দাদা। কারণ কি অ্যাডসেটের ভিতরে তো অডিয়েন্স থাকে, আমি একটা অ্যাডসেটের ভিতরে এদের অডিয়েন্স ঢুকাই দিলাম, দিলাম তো, তখন এদের জন্য আমি কি করব? এদের জন্য তাহলে দাদা আলাদা অ্যাড সেট তৈরি করতে হবে তাহলে। আর একটা অ্যাডসেট তৈরি করতে হবে। সোজা কথা। মনে করেন, মনে করেন যে এই বেচারার সাথে এই বেচারার বিয়ে হয়নি, তখন কি এক রুমে ঘুমাইতে দিবেন না আলাদা রুমে দিবেন বলেন? আলাদা দাদা। আলাদা। আলাদা রুমে যদি দিতে হয় তো রুম আলাদা, মানে অ্যাডসেট আলাদা করতে হবে, তাই তো? হ্যাঁ। জি জি দাদা। দাদা। জি জি দাদা। তারপরে, দাদা। তারপরে এইবার এদের জন্য কি হবে? এদের জন্য এটা আলাদা। আলাদা। এদের জন্য আলাদা। তাহলে তার মানে কি? সহজ একটা জিনিস বোঝেন, তার মানে যত টার্গেটিং অডিয়েন্স ভিন্ন, তত ততই আলাদা। অডিয়েন্স, আলাদা আলাদা। অ্যাডসেট ভিন্ন। কেননা অ্যাডসেটের অ্যাডসেটের মধ্যে অডিয়েন্স ঢুকাইতে হয়। অ্যাডসেটের কাজ কি? অডিয়েন্স রাখা। কথা ক্লিয়ার? জি। এখন জি। এর অডিয়েন্স জি দাদা। একরকম, এটার অডিয়েন্স আর এক রকম, এটার অডিয়েন্স আর এক রকম। তাহলে আমি তিনটা মিনিট মিলে যদি ক্যাম্পেইন চালাতে চাই, তাহলে প্রত্যেকের অডিয়েন্স ভিন্ন, মানে অ্যাডসেট ভিন্ন। অ্যাডসেট ইকুয়াল অডিয়েন্স, তাই না? অ্যাডসেট মানে অডিয়েন্স। তাহলে এর অডিয়েন্স মানে এর অ্যাডসেট, এর অডিয়েন্স মানে এর অ্যাডসেট। তাহলে এই প্রত্যেকের অডিয়েন্স ভিন্ন, মানে হয় প্রত্যেকেরই অ্যাডসেট কি ভিন্ন। ভিন্ন। ভিন্ন হবে। এতটুকু সবাই বুঝছেন? না হ্যাঁ বুঝলে দাদা জি বুঝছি। সমস্যা দাদা। নাই, আমি একটু পরে দেখেন না প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। তাহলে এবার যাই ক্যাম্পেইনে। ক্যাম্পেইনে যাওয়ার পর এখানে আমি, আমি মনে করেন যে এদের এদের নিয়ে বিজ্ঞাপন চালাবো, ঠিক আছে? এদের নিয়ে বিজ্ঞাপন চালালে এরা কি? এরা মিন, পুরুষ মানুষ। তাহলে আমি এখানে লিখলাম ধরেন মিন ট্রাফিক অ্যাডসেট। ক্লিয়ার? ওয়েবসাইট জি। দিলাম। কি দেবো? ডেলি বাজেট ধরে নেন, ধরে নেন 10। $5 দিলাম। 10, 10 বলছে একজন, 10 দিলাম। 24 তারিখ থেকে, 24 তারিখ থেকে কতদিন চলবে? ধরেন 31 তারিখ পর্যন্ত চলবে। ক্লিয়ার? অসুবিধা আছে? জি না। অসুবিধা নাই কোনো। ওকে, অডিয়েন্সের ক্ষেত্রে এবার আসেন। অডিয়েন্স কোন দেশে চালাবো? ধরে নেন ধরেন বাংলাদেশ। বাংলাদেশের বাংলাদেশে কথা যাবে। বলে, তাহলে বাংলাদেশ, PANGLADESH। কোথায় দিতে হয় ভালো করে খেয়াল করেন, লোকেশন লিখে শুনে। কান্ট্রি বা রিজিয়ন, আবার বাংলাদেশ লেখা, এটা কিন্তু সিটি কেন? ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, মানে ঢাকা সিটির কথা বলতেছে। কান্ট্রি অথবা রিজিয়ন হলে পুরো দেশ সিলেক্ট হবে, রাইট? বাংলাদেশ। এর সাথে সাথে আর একটা জিনিস আপনাদেরকে একটু বলে যাই। এখন বায়ার বলছে, ভালো করে বুঝেন, বায়ার বলছে যে তুমি বাংলাদেশ, পুরো বাংলাদেশ বিজ্ঞাপন চালাবা, কিন্তু বাংলাদেশের ভিতরে বরিশাল বাদ। আচ্ছা না, বরিশাল বাদ দিলে যে ইডা রাগ করবে না, আরিফ ভাই রাগ করবে না, খুলনা বাদ, ঠিক আছে?
কি করবেন? বায়ার বলছে পুরো বাংলাদেশের সব জায়গা চালাবা, শুধুমাত্র খুলনা বাদে। কিভাবে করবেন? দাদা তাহলে ওই ওই বিভাগটা বাদ দিয়ে আর বাকিগুলাই সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমি ওই বিভাগ বাদ দিয়ে তাহলে তাহলে কি যতগুলো বিভাগ আছে বিভাগ 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 ধরে আমার টার্গেটিং করতে হবে, তাই না? এখানে লিখতে হবে বরিশাল বিভাগ, তারপরে আবার রাজশাহী বিভাগ, তারপরে কি চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, এভাবে দিতে হবে, শুধু খুলনা বিভাগ বাদ, তাই তো? জি না দাদা। দাদা, ওই যদি অন্য কোনো সিস্টেম থাকে যে শুধু ওইটাকে বললেই হবে যে না ওইটা না, বাদ, সেটা ওই পরে ওই আসি, সিস্টেম। সেটা পরে আসি। ধরে নেন এইভাবেই করবো আমরা, যে আমাদের শুধু খুলনা বিভাগ বাদ দিতে বলছে, তাই শুধু খুলনা বিভাগ বাদ দিয়ে বাকি যত বিভাগ আছে আমরা তত বিভাগ সিলেক্ট করে দিলে হয়ে গেল। হ্যাঁ, সেটাও হবে, কিন্তু এটা একটু কষ্টসাধ্য এবং কঠিন ব্যাপার। কিন্তু যদি এমন এমন বলতো যে খুলনার শুধুমাত্র সিটিটুক বাদ হবে, অথবা খুলনার ফকিরহাট এলাকা বাদ বা সাতক্ষীরা এলাকা বাদ, তখন আবার কি করবেন? ঝামেলা না? দেখেন মজার ইনক্লুড বিষয়, স্কুল। মজার বিষয় দেখেন। সেটা হচ্ছে সবুজ মার্ক করা। আমি বাংলাদেশের ভিতরে শুধু বাংলাদেশের পুরোটা সিলেক্ট করছি। এখন এইখানে আমি দিব, ধরেন বাংলাদেশের ভিতর খুলনা, KHULNA, চেষ্টা করুন সবসময় বড় হাতের, প্রথমটা বড় হাতের অক্ষর রাখতে। খুলনা সিটিটা দেব নাকি ডিভিশন দেবো? দেখেন, সিটটাকে স্টেট বলে, ডিভিশনটাকে কিন্তু স্টেট বলে। খুলনা ডিভিশন, আমি সিটিটা দিই, শুধু খুলনা সিটি দিই, হ্যাঁ, পুরো ডিভিশন না দিয়ে শুধু খুলনা শহরটাকে দিই। খুলনা শহর সিলেক্ট করার আগে, আগে এখানে লেখার আগে আপনি কেটে দেন, লেখার আগে আপনি এই জায়গা ক্লিক করেন, দেখেন একটা বাটন আছে, এই যে ইনক্লুডটাকে এক্সক্লুড করে দেন। এক্সক্লুড করে দিয়ে এইবারে খুলনা লেখেন, KHULNA, খুলনা লেখেন। সেই খুলনা সিটিটাকে সিলেক্ট করলাম। কত মাইল? 25 মাইল, আপনি আরো কমায় দেন, 20 মাইল, 17 মাইল, 15 মাইল দিলেন। এবার খেয়াল করেন কি হয়েছে বলেন। খুলনার এই সিটিটা ক্রস দেওয়া মানে কি, খুলনা সিটির 15 মাইল কোনো বিজ্ঞাপন শো করবে না, বাকি সারা বাংলাদেশ বিজ্ঞাপন শো করবে। বুঝতে পারছেন কথাটা? জি জি দাদা। দাদা। দাদা তাহলে খুলনা থেকে আরেকটা কান্ট্রি আমরা করবো, বাদ করে দেবো, তাইলে কি এইভাবেই সেম? আবারও দেবেন কোনটা বলেন, বরিশাল বানান কি? বুঝতে পারছি। বরিশাল সিটি এইবার শুধু। ধরা খেয়ে গেলেন আরিফ ভাই। BARI, BARI SAL, SAL। SAL, বরিশাল। বরিশাল আসবে না, এই যে বরিশাল সিটি আইছে, জি দিলাম বাদ দিয়ে। বরিশাল 25 মাইল দিলাম। বরিশাল ঠিক মতো জায়গা দেখাইছে না অন্য জায়গা দেখাচ্ছে না? ঠিক আছে। ঠিক আছে তো। ঠিক আছে। আরিফ ভাই হয়েছে? আরিফ ভাই হয়েছে, চিন্তা করতেছে কি, দাদা নিজের এলাকা বাদ দিছে, আমারটাও একটু বাদ দিয়ে দিই। একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। তাহলে দেখেন, গতবার কিন্তু আমি শুধু টার্গেটিং, কান্ট্রি টার্গেটিং এ শুধু এই দেখাইছি, আজকে নতুন একটা জিনিস দেখলাম, এরপরের ক্যাম্পেইনে আবার নতুন আরেকটা জিনিস দেখাবো। ক্লিয়ার? আর না যাই, হয়েছে। হ্যাঁ, জি দাদা। বেশি কঠিন হয়ে যাবে। ওকে, তাহলে আমার টার্গেটিং লোকেশন দিলাম। বছর কত হবে, আমি কোনটা নিয়ে কাজ করব? এই ধরেন এই পাঞ্জাবিগুলো নিয়ে কাজ করব, তাই না? ধরেন এই একটা পাঞ্জাবি, আহ, এই একটা পাঞ্জাবি নিয়ে আগে তারপরে দেখাবানি। তাহলে এই পাঞ্জাবিটা পরবে কারা, কত বছর দাদা থেকে কত 20 বছর? থেকে চল্লিশ। 45। 30-35। আচ্ছা, 20 থেকে, 40। 45 বা 50, 40। আচ্ছা 40 দিলাম, 40। এবার জেন্ডার কি দেব? মেন। মেল। মেল, মেল। সুন্দর কথা। টার্গেটিং কি দেব? ক্লথ দেওয়া যায়। ক্লথিং ক্লোথিং। দিলাম। শার্ট, হ্যাঁ, টি প্যান্ট। শার্ট। শার্ট। শার্ট যারা পরে তারা পাঞ্জাবি পরে অবশ্যই, কথা ঠিক। শার্ট, দাদা, শার্ট শপার ইনগেজ নামে আছে, আছে। এঙ্গেজ শপার, শপার কি এঙ্গেজ না, জানি একটা এঙ্গেজ শপার। বলছিলেন গত ক্লাস। এঙ্গেজ শপার নাকি শপার, এঙ্গেজ ওইটা। শপারটার অর্থ হলো যে ব্যক্তি সবসময় অনলাইন থেকে কেনাকাটা করার চেষ্টা করে। নেটওয়ার্ক চেঞ্জ করে নিচ্ছে, অসুবিধা নেই। এখন শুনতে পাচ্ছেন সবাই? জি হ্যাঁ দাদা জি শোনা। ওকে, হ্যাঁ, শোনা জি তাহলে দাদা। যাচ্ছে। এঙ্গেজ শপার অর্থটা কি জানতে চাইলে, এঙ্গেজ শপার অর্থ হলো যে ব্যক্তি সবসময়ের জন্যই অনলাইন থেকে কেনাকাটা করে থাকে।
তারা এঙ্গেজড আছে অনলাইন থেকে কেনাকাটা, তাদেরকে টার্গেটিং। হ্যাঁ, এঙ্গেজ শপারটা দিবেন, অর্থাৎ তারা সবসময় অনলাইন থেকে কেনাকাটা করে, তো তাদেরকে টার্গেটিং করে তাদের নিশ্চয়ই তাদের সেখান থেকে একটা ভালো ইয়ে পাওয়া যায়, রেভিনিউ পাওয়া যায়। তো যাই হোক, টার্গেটিং গুলো বুঝতে পারছেন। এরপরে আপনি পাঞ্জাবি দিলে একসময় আসতো, এখন মনে হয় পাঞ্জাবি দিলে আসতে চায় না। পাঞ্জাব ইউনিভার্সিটি, পাঞ্জাব না, পাঞ্জাবি আসে না। ড্রেস, ড্রেস অ্যাপারেলস, এভাবে টার্গেটিং গুলো আপনারা দিলেন। হ্যাঁ, এভাবে টার্গেটিং গুলো দিলেন। এরপরে চাইলে সেভ করতে পারেন, না চাইলে না করলেন। প্লেসমেন্টের বিষয়টা তো আপনারা বুঝছিলেন, আর কি বোঝানোর দরকার আছে বলেন? জি না না দাদা। দাদা। ম্যানুয়াল দিয়ে আপনি কোথায় দিবেন না দিবেন সেটা আপনি নির্দিষ্ট করে দেন। আজকে শুধুমাত্র ইনস্টাগ্রাম ফেসবুকে দিব। হ্যাঁ, এই জন্য বাকি দুইটা আমি উঠাই দিলাম। অডিয়েন্স নেটওয়ার্ক উঠাই দিছি, মেসেঞ্জার উঠাই দিছি। ক্লিয়ার? তাহলে আমার এইখানকার কাজ কিন্তু শেষ। ক্লিয়ার? এখানকার জি কাজ দাদা। কিন্তু জি। শেষ হয়েছে। আমি এবার নেক্সটে চলে গেলাম। নেক্সটে চলে যাওয়ার পর এখানে আমার কি নিয়ে কাজ করতেছি? মিন নিয়ে, তাই না? মিন অ্যাড নিয়ে কাজ করতেছি। আমি আমার যে ইয়েটা হবে কি বলে, যে পেজটা আমরা সিলেক্ট করব, সেই পেজটা, যে পেজটা আমরা দিতে চাচ্ছি সেই পেজটা অবশ্যই এখানে সিলেক্ট করে দিবেন এবং ঠিক আছে কিনা এটা খেয়াল করবেন। ক্রিয়েট অ্যাডের ভিতরে গিয়ে সিঙ্গেল ইমেজ, ভালো কথা, আমরা একটা ইমেজ করব। ক্রিয়েট অ্যাড কপি, অ্যাড ইমেজ। এখন ঘটনা হচ্ছে এই যে ইমেজটা, এটা নিয়ে কাজ করবো, ইমেজটা আমাদের থাকা লাগবে। আমরা অবশ্যই এখান থেকে সেভ করার চেষ্টা করব। যদি এখান থেকে সেভ না হয়, সেভ হবে না, বাইরের কাছ থেকে এই ইমেজ কপিটা বাইরের কাছ থেকে নিয়ে নেব। আমি আপাতত বোঝার জন্য এটা কি করতেছি, একটু স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। স্ক্রিনশট। আপনারা কেউ স্ক্রিনশট দিয়ে নেবেন না, রেজুলেশন ভালো আসে না, ঝামেলা হয়। আপনারা বাইরের কাছ থেকে নিয়ে নেবেন। ক্লিয়ার? তো আমি এখান থেকে ক্রিয়েট অ্যাডের ভিতরে দিয়ে ইমেজ দিয়ে করব, তাই ইমেজ নিলাম, মিডিয়াতে গেলাম, এখান থেকে আপলোড করলাম, এখান থেকে ইমেজটা নিলাম, ওপেন দিলাম। ইমেজটার সাইজ যদি আমাদের কম থাকে কিভাবে বাড়াইতে হয় সেই জিনিসটা কি দেখাইছিলাম? এটা কিন্তু জি দাদা। 527, 535 মোটামুটি আছে। তারপরেও আমাদের মানে 600 × 600 দিতে হবে, এটা বলতেছে। ঠিক আছে, আমরা আবার একটু ইমেজের এখানে যাই। এইখানে যে এডিটে যাব, এডিট, এডিট, এডিট উইথ ফটো, এটা দিলে কি হবে? এটা হবে না। ওপেন উইথ পেইন্ট, এটাতে রিসাইজ পিক্সেল ধরেন 605 দিলাম একটা, 614 হলো একটা। ওকে, সেভ, ক্লিয়ার, ওপেন। এখন আশা করি ঠিক হবে। মিনিমাম রেজুলেশন কত? 600 × 600। ক্লিয়ার? ছবি নিলাম, ছবি আসলো, ডান দিয়ে দিলাম, ছবি এখানে চলে আসলো। এরপর একটু নিচে নামি, আমাদের কি দিতে হবে? প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সটে কি থাকে? ওই যে ওয়েবসাইটে লেখা আছে কিন্তু, 70% কত? কত? কি ডিসকাউন্ট। ডিসকাউন্ট, আপ টু 70% ডিসকাউন্ট, মনে করেন এভাবে লেখা আছে, ডেলিভারি ফ্রি। তারপরে মনে করেন যে কি থাকতে পারে, আর কি আছে? রিটার্ন অপশন। মেগা সেল। আপ মেগা টু। সেল, যত ভালো ভালো দিক আছে সেগুলো এখানে। MEGA, ফ্রি মেগা, ডেলিভারি। ফ্রি ডেলিভারি। ওই যে ডেলিভারি ফ্রি লিখছি তো, ক্যাশ অন ডেলিভারি লিখলাম, মনে করেন যে ক্যাশ অন। ভালো ভালো সুবিধাগুলো এখানে লিখবেন, শর্ট কিছু ডিসক্রিপশন এখানে লিখবেন। এবার হচ্ছেন হেডলাইন। আমরা সেভেন হেডলাইনে ডেজ কি লিখবো? হেডলাইনে কি লিখবো? প্রোডাক্টের টাইটেলটা বা কপি। প্রোডাক্টের নাম। প্রোডাক্টের নাম। নামটা। ওকে, প্রোডাক্টের নামটা দিলাম। কাজ মোটামুটি শেষ হয়ে আইছে, তাই না? লার্ন মোরের জায়গায় ডিসক্রিপশন কিছু দেওয়ার দরকার না, তো লার্ন মোরের জায়গায় আমরা কি বাটন দেবো? টপ নাও। শপ নাও। টপ নাও। শপ নাও বাটন দিলে ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে যাবে, ল্যান্ডিং পেজ চলে যাবে। তাই আমাদের লিঙ্ক দিতে হবে। লিঙ্ক কোথায় দেবো? ওয়েবসাইট লিঙ্ক এইখানে। লিঙ্ক কোনটা দেবো বলেন তো? লিঙ্ক দেবো ওই যে এই প্রোডাক্টটার, তাই না? প্রোডাক্টের লিঙ্ক। এই জি প্রোডাক্টটার দাদা। লিঙ্ক আমি দিয়ে দিলাম। আমি একটা প্রোডাক্ট নিলাম কিন্তু এখান থেকে, তাই না? এখান থেকে কিন্তু একটা প্রোডাক্ট নিলাম। ডিসপ্লে লিঙ্ক দরকার নাই, দিলে সামনের বা বেশি ওঠে, দেখতে খারাপ লাগায়। তাহলে আমাদের কি কাজ শেষ? কিসের কাজ হুম। শেষ? আচ্ছা। কিসের কাজ শেষ? আমার পুরুষদের কাজ শেষ। পুরুষদের এখান থেকে একটা প্রোডাক্ট তাহলে নিছি। এখন বায়ার তো একটা মহিলাদের জন্য বলছে, মহিলাদের জন্য কি করব?
এই আলাদা মহিলাদের করে জন্য দেখতে কি হবে। করব? আচ্ছা, কোন রমণীর একটু বেশি ভালো লাগে? ওই যে লালটা। লালটা ভালো লাগছে না? এটা এটা না এটা? এইটাই। এটা? এটা আর দাদা, লালটা। হ্যাঁ। তো ঠিক আছে, এটা ভালো লাগছে, এটা নিলাম। তাহলে এই মহিলাদের জন্য কি করব আমি এখন? আমি এটা আলাদা তৈরি আলাদা করো। আলাদা একটা অ্যাড সেট তৈরি করবো। এই ক্যাম্পেইনটা ঠিক থাকলো, এই ক্যাম্পেইনটা ঠিক থাকলো, এই অ্যাডসেট আলাদা নিতে হবে। খেয়াল করে অ্যাড দেখেন, সেট। এই অ্যাডসেটের আন্ডারেই কিন্তু এই অ্যাড কপি। তার মানে কি, এই অ্যাড কপি কি, ছেলেদের প্রোডাক্টের ছবি, আর সেই ছেলেদের প্রোডাক্টের ছবি টার্গেটিং এটার ভিতরে। কথা বোঝা গেছে? জি দাদা। কি বুঝছেন? একটার ভিতরে আরেকটা, ওই যে অ্যাডসেটের ভিতরে ট্রাফিক অ্যাড আছে। এইটার ছেলেদের ছবি, ছেলেদের ছবি না, ছেলেদের ড্রেসের ছবি, সেই ছেলেদের ড্রেসের টার্গেটিং এর ভিতরে। তাহলে এই দুটোর হ্যাঁ। ভিতরে প্রেমের একটা সম্পর্ক আছে না? জি ওতপ্রোতভাবে দাদা। জড়িত। এ জি দাদা। যার অডিয়েন্স রাখছে তার ছবি এখানে, দুজনে সমান অপরাধী নাকি? মানে তার জি সাথে তার দাদা। একটা যোগসাজ অবশ্যই আছে, কিন্তু এতটার যোগসাজ কিন্তু ইনার সাথে নাই, নাকি? না। এ জি। যে সমস্ত ছবি বা ইমেজ ধারণ করবে তারই অডিয়েন্স এটার ভিতরেই থাকবে। তাহলে তার সাথে আমরা বুঝতে পারছি এই দুইটার সাথে একটা ভালো সম্পর্ক আছে, নাকি? তাহলে এবার, তো এবার আমরা এখানে আমরা কি লিখছি? অ্যাডসেট। কিসের অ্যাডসেট? আমাদের প্রোডাক্টের, এই প্রোডাক্ট, যেহেতু এই প্রোডাক্টটা নিছি, এই প্রোডাক্টের টার্গেটিং গুলো দিছি কোথায়? অ্যাডসেটে। তাহলে আমরা যদি এখন এই ব্যক্তির নিয়ে কাজ করি তাহলে আলাদা টার্গেটিং হবে। জি আলাদা দাদা। টার্গেটিং মানে আলাদা অ্যাডসেট লাগবে। টার্গেটিং মানে তো অ্যাডসেট, নাকি? আলাদা অ্যাডসেট লাগবে। জি দাদা। তখন আমরা আর একটা অ্যাডসেট বানাইতে হবে। কিভাবে বানাবো সেই জিনিসটা একটু দেখেন। অ্যাডসেট এবং অ্যাড এই দুইটা মিলে কার আন্ডারে থাকে? ক্যাম্পেইনের আন্ডারে। তাহলে ক্যাম্পেইন। ক্যাম্পেইনের সাবঅর্ডিনেট ক্যাম্পেইনে গিয়ে বলবো যে ভাই, তোমার ছেলে পেলে এই কাম করছে, আমার আরো আরো কিছু লাগবে বা কিছু, তাহলে আমরা ক্যাম্পেইনের কাছে যাবো। যেহেতু ক্যাম্পেইনের ছত্র ছায়ায় এই দুইটা থাকে, ক্যাম্পেইনের কাছে যাব। যাব কোথায়? ক্যাম্পেইনের কাছে যাওয়ার জায়গা হচ্ছে 3 ডট মেনু, অ্যাকশন মেনু। অ্যাকশন মেনুতে ক্লিক করেন এবং নিচের দিকে লেখেন ক্রিয়েট। অ্যাডসেট। এইও অ্যাডসেট, এটাও অ্যাডসেট, ক্রিয়েট অ্যাডসেট। এবার খেয়াল করেন, এটা দুটোই কিন্তু নাম দেওয়া, মেন ট্রাফিক, মেন ট্রাফিক অ্যাড, মেন ট্রাফিক অ্যাডসেট, মেন ট্রাফিক অ্যাড। খেয়াল করেন এবার ক্রিয়েট অ্যাড কোথা থেকে পাইছি, আবারও দেখাই। ক্যাম্পেইন লেভেলে যাব, ক্যাম্পেইন লেভেলে 3 ডট মেনুতে ক্লিক করব এবং নিচে গিয়ে পাবো হচ্ছে ক্রিয়েট অ্যাডসেট। ক্রিয়েট অ্যাডসেট, আমরা তো অ্যাডসেটই বানাবো নাকি? ক্লিক জি করলাম। দাদা। ভালো করে খেয়াল করেন, এইদিকে খেয়াল করেন, চোখ রাখেন এইখানে। কি বেশি হয়ে গেছে না এবার? জি দাদা। জি দাদা। এবার সুন্দর করে আপনারা একটু খেয়াল করে দেখেন, এই দুইটা জিনিস কিন্তু আমার আগে থেকে ছিল। করা। এই করা দুইটা আছে। জিনিস, এই দুইটা জিনিস নতুন আসছে, নতুন আসছে না? ওই যে নিউ হ্যাঁ। ট্রাফিক, জি দাদা। নিউ ট্রাফিক তো মানে এইরকম নাম থাকে ডিফল্ট, তাই না? নিউ ট্রাফিক অ্যাড সেট, নিউ ট্রাফিক অ্যাড, এ দুটো নতুন আসছে। জি। ক্যাম্পেইন আমার একটাই। দেখেন এই এই মাল একটাই, আর এই দুটো চেহারা কিন্তু সমান সমান, চেঞ্জ আইকনের হয়ে দিকে গেছে। যদি তাকান, তাই না? জি দাদা। আপনারা কি বুঝতে পারতেছেন? জি দাদা, বুঝতে হ্যাঁ, বুঝতে পারতেছি। পারছি। ওকে। এবার তাহলে কাহিনী কি, নাম চেঞ্জ করার। তাহলে আমরা এই 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 এইখানেই কাজ করবো, এই অ্যাডসেটেই কাজ করবো। তাহলে এই অ্যাডসেটের নাম কি দেবো হবে বলেন? ফিমেল। ওমেন। ট্রাফিক অ্যাড সেট। উমান দেবো দাদা। ওমেন। ফিমেল বা ওম্যান, উমান দেবো। ফিমেল বা ওম্যান, তাই না? ওকে, জি দাদা। তাহলে ওম্যান দিলাম। ট্রাফিক কোথায় নেব? ওয়েবসাইট। 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 এরকম কোনো ওয়েবসাইট। পার্থক্য, এবার কোনো পার্থক্য পাচ্ছেন? আগের যা তাই একঘেয়েমি। ওয়েবসাইটে হ্যাঁ গেছে। বাজেট কত দেবো? $10 বলছিলেন। 10। সেট কবে, 10। কত কবে, কত তারিখে? 31। দেশ কোথায় দেব? বাংলাদেশ। বাংলাদেশ। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ দিলাম। আর দেখালাম না কিভাবে বাদ দিতে হবে, কিভাবে ই করতে হবে, হ্যাঁ? আর না দেখাই, সময় নষ্ট না করি। আপনারা চেষ্টা করবেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্সকে ক্লিক করে সুইচ অরিজিনাল অডিয়েন্স যাবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। নিচে নামি, বাংলাদেশ দিলাম। কি দেবো এবার? উইমেন না ম্যান? ওমেন। ওমেন। উইমেন। উইমেন দিলাম। এই ড্রেস কততে? 18 বছরের মেয়েরা তো অনেক বড় হয়ে যায়, 18 বছর থেকে 35 দিলাম। অসুবিধা আছে?
মোবাইল ইন্টারনেট তাও এই সমস্যা। শুনতে পাচ্ছেন? জি জি দাদা। দাদা। শোনা যাচ্ছে। আসলে ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট দিছি, তারপরও প্রবলেম, মানে অ্যাকচুয়ালি নেটওয়ার্কের প্রবলেম আছে। ওকে, তাহলে 18 থেকে 35 দিলাম, ওমেন দিলাম। টার্গেটিং অডিয়েন্সের ভিতরে কি দিবেন? সব। এটাও এরকম ক্লথিং দিই। উইমেন ড্রেস। এখানে উইমেনদের কিছু জিনিস চলে আসবে না, ক্লথিং দিলাম। আহ ড্রেস দিলাম। টপ ক্লথিং দেওয়া যায়, মেয়েদের এঙ্গেজ ড্রেস, শপার তাই না? দিয়ে দেন। এঙ্গেজ শপার, ইংরেজি। স্কার্ট, পার্টি ড্রেস। পার্টি ড্রেস না এগুলা? ফ্যাশন অ্যাক্সেসরিজ, হ্যাঁ। বুটিক্স টাইপের, তাই না? হুডিস মুডিস এত দরকার নেই, এই পর্যন্তই দিলাম। বাকিগুলো আর দেখবেন, এই এই একটু সময় দিবেন আপনারা, দেখবেন আরো অনেক কিছুই আছে। টার্গেটিং গুলো দিলাম, দেওয়ার পর সেভ করলে করবেন, না করলে না করবেন। দেখেন এবারে নেক্সটে যাইতে পারতেছেন না, পাবলিশ চলে আসছে। এখানে আর ক্লিক করবেন না, ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে, ভুলেও নেক্সট বাটন কিন্তু নাই, খেয়াল এবারে করেন। এবার তাহলে কোথা থেকে যাবেন? পরের লেভেলে। এই লেভেলটা পূর্ণ হয় নাই, সিগন্যাল দিচ্ছে। এবার ডাইরেক্ট ক্লিক করে দেন, এখানে ক্লিক করে যাইতে পারবেন, এখানে ক্লিক করেও যাইতে পারবেন। আমি দেখেন ক্লিক করতেছি, আমি পরের লেভেলে যাচ্ছি। এই লেভেলটার নাম দেবো কি? ওমেন দিলাম। পেজ, অরিজিনাল পেজ, যে পেজ দিয়ে ওই ক্যাম্পেইন চালাবো সেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এবার তো আমার আনতে হবে, ছবি তুলতে হবে, তাই না? রমণীর ছবি তোলা লাগবে, একটু বড় করে তুলি যাতে আমার সাইজ পরিবর্তন করা না লাগে। ক্রিয়েট অ্যাড, ইমেজ হলে ইমেজ, ভিডিও হইলে ভিডিওতে যাবেন। ইমেজ কিন্তু আমার ছিল এইখানে, যাক আবার আনি। এই যে মহামান্য আদালত নিয়ে আসলাম ওনারে। এটাও আমার 600 হয় নাই। আচ্ছা, আপনারা কি এখানে ট্রাই করে দেখছেন যে আমি কিভাবে আসলে এই জিনিসটা চেঞ্জ করলাম? জি দাদা, করছিলাম, ট্রাই করে দেখছি। হ্যাঁ, সবাই দেখছিলাম। একটু ট্রাই করে দেখবেন, ভুলে না যান। 609 দিলাম এটা। হ্যাঁ, খুবই সহজ পদ্ধতি। আমি জানি না আপনারা এর আগে থেকে জানেন কিনা যে এভাবে চেঞ্জ করে রেজুলেশন বা সাইজ পিক্সেল বাড়ানো যায়। এটা একটা খুব সহজ পদ্ধতি। সিলেক্ট করলাম, নেক্সটে গেলাম, ডান দিয়ে দিলাম। আচ্ছা, এরপরও কি ওই একই টাইটেল থাকবে, তাই না? প্রাইমারি টেক্সট সব জায়গায় আগে যা ছিল এটাও ঠিক একই রকমই থাকবে, কারণ প্রাইমারি টেক্সট তো আমি ওয়েবসাইট থেকেই নিচ্ছি, তাই না? প্রাইমারি টেক্সট আগে যা আছে সেই দিলেন। আপনি যদি টেক্সট চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। প্রাইমারি টেক্সট আমি ধরেন আমি একটু একই রকম রাখার চেষ্টা করলাম। হেডলাইন তো অবশ্যই আলাদা হবে। হেডলাইন এখানে কি আছে? সলিড রেড লেডিস, 2 পিস। এটা কিন্তু 3 পিস না, 2 পিস কিন্তু। 2 পিস দিলাম। বাটন, স্বপ্ন। টপ নাও। দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, সবকিছু কিন্তু সেই একই জিনিস, ছোট ছোট পরিবর্তন। এনি লিঙ্কটা হবে কোন লিঙ্ক? এই লিঙ্কটা, ওয়েবসাইট। ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম। কাম শেষ? তাহলে জি কয়টা ভাই। করলাম বলেন, কয়টা করলাম? দুইটা। দুইটা সিঙ্গেল করলাম। দুইটা সেট দুইটা করছি। করছেন। এখন জি। আপনারা কি ওদের ছেলে মেয়েটা এই যে, বাকি আছে। এই যে বাচ্চাদের জন্য এটা কি আপনারা করতে পারবেন? জি জি দাদা, দাদা। পারবো। আচ্ছা, এবার পারবো বাচ্চাদের দাদা। জন্য করবেন, মনে করেন এই বাচ্চাদের জন্য করবেন, তাহলে বাচ্চাটার আগে একটু ওপেন করি। এর চেহারাটা একটু ওপেন করি, ওপেন করার পর এর ইমেজটাকে একটু আমরা ডাউনলোড করে আগে থেকেই করে রাখি। এটা হলো প্রিপারেশন, আগে থেকে ডাউনলোড করে রাখো বা বাইরের কাছ দাদা, থেকে। ক্রপের উপরেই দেখেন ওই যে পিক্সেল দেখা যাচ্ছে, ওইটা ওই, হ্যাঁ। হ্যাঁ, একটু বড় করে নিলাম। জি জি, এবার ওকে, 700 700 এখন পিক্সেল হয়েছে।
এখন বলেন, কেউ বলেন, আমি একটা অ্যাড সেট, এইটা অ্যাড সেট করলাম উইমেনদের জন্য, আর এই অ্যাড সেট করলাম মেনদের জন্য। আমরা দুইটা অ্যাড সেট কেন করলাম? আমি তো মেন উইমেন সব এক জায়গায় ঢুকে দিতে পারতাম, কেন আলাদা করলাম? তাহলে তো অডিয়েন্স তো টার্গেটিং তাহলে আলাদা, অডিয়েন্স সিলেক্ট করা টার্গেটিং আলাদা, অ্যাড সেট আলাদা। আপনি যখন কোনো শোরুমে যান, আপনি কি দেখছেন কখনো শাড়ির ভিতরে থ্রি পিস ঢুকানো, শাড়ির ভিতরে জুতার ভরে রাখছে? না, কি দেখছেন? আলাদা আলাদা। যেখানে শাড়ি, প্রত্যেক- শুধু শাড়ি আর প্রত্যেকটা শাড়ি। সেকশন আলাদা আলাদা প্রত্যেকটা সেকশন বা প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা আলাদা। আলাদা। তাহলে আমরা শোরুমে গিয়ে যদি আমরা আলাদা আলাদা ক্যাটাগরি দেখি, যখন যে ব্যক্তি শাড়ি কিনে সে নিশ্চয়ই শাড়ির শাড়ির এরিয়াতে থাকে, তাই না? আর যে জুতা কিনবে, বড় বড় শোরুমে গিয়ে দেখবেন সে জুতার এরিয়াতেই থাকে, নাকি যার যেটা দরকার সে সেখানেই থাকে, এই সে ঠিক না? সিমিলারলি আমাদের এখানে ক্যাম্পেইন চালানোর ক্ষেত্রে যেহেতু আমাদের টার্গেটিং গুলো ভিন্ন ভিন্ন, আর টার্গেটিং গুলো থাকে কোথায়? অ্যাডসেটে। তাই আমার বাধ্য হয়ে অ্যাডসেটও ভিন্ন ভিন্ন করতে হয়েছে। এবার বলেন, আপনারা বলেন, আমাদের বাকি রয়েছে কিডসদের জন্য। আমি এখন কি করব এখানে বলেন? ক্যাম্পেইনে যে ক্যাম্পেইনে আলাদাই গেলাম, তারপর পেনের থিয়েটারে যেতে হবে। এরপর কি করব? থ্রিতে তারপরে ক্রিয়েটেড ক্রিয়েট অ্যাড অ্যাড সেট। সেট। ক্রিয়েট অ্যাড সেট দিলাম। তারপর এবার ওইখানে নাম দিব, নিয়ে এবার সেট করব কিডস ট্রাফিক সেট। ক্রিয়েট ট্রাফিক সেটস, ওয়েবসাইট। ওয়েবসাইট। ওয়েবসাইট এটা শর্টকাটে শেষ করব 2 মিনিটে, হ্যাঁ? ঠিক আছে। $10, $10 $10। তারপরে ইনডেট মার্চ, 31 31 মার্চ। তারিখ। 31। এটা লোকেশন কেটে দিলাম। কোন দেশ হবে? বাংলাদেশ। 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 একটু অরিজিনাল অডিয়েন্স নিয়ে যাব। বয়স বয়স তো বয়স 12 স্যার বাস 18 বাচ্চাদের। থেকে 7 থেকে 40 45। 12, 7 থেকে 12। এখন বলেন, আগে বলেন, আর বয়স ইয়ে করার আগে বলেন জেন্ডার কি হবে সেটা বলেন। জেন্ডার হবে দাদা অল একটা অল 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 হবে হবে অল স্যার, স্যার। জেন্ডার অল হবে, হবে। অল জেন্ডার হবে। বাপ মা সবাই কি একমত? দুজনই কিনতে পারে, জি স্যার, জি দাদা। হ্যাঁ, জি জি জি। জি ওকে দাদা। ফাইন। একমত দাদা। এবার বলেন টার্গেটিং কারা হবে, এখানে কি দেব? প্যারেন্টস দাদা। প্যারেন্টস, কত প্যারেন্টস বছর দেওয়া বয়স? যায় কত বছর বয়স হতে পারে বলেন? 5 থেকে 10। 4 ইয়ার। 4 চার থেকে বছর বয়স, 4-5 বছর 4-5 বয়স। বছর, চার 4-5 পাঁচ বছর। বছর হবে না? এর যে চুলের 8 পরিস্থিতি, তাতে থেকে 14। তাতে না, 14 8 হবে না। আমি বলি, আমি এখন বলি, এভাবে পেটে চুল রাখে দাদা বাচ্চাদের। 8 এটার বলে থেকে। বয়স 5.5 এটার বয়স 7 থেকে 10 বছর আছে। জি জি হ্যাঁ দাদা, এটা ঠিক। আপনার দেশে ক্লাস ওয়ান স্যার, দাদা আগে ক্লাস তাহলে ওয়ান। 8 থেকে 7 থেকে 10 বছর। 14। দেখেন কারা প্যারেন্টস, আপনি প্যারেন্টস লেখেন, PARENTS, প্যারেন্টস শুধু লেখেন, লিখে একটু অপেক্ষা করেন। এবার আরে, এমন একটা জায়গা পড়লো, আবার একটু উপর উঠে লিখি, প্যারেন্টস, PARENTS, প্যারেন্টসটা লিখে সার্চ দিলাম। খেয়াল করেন, প্যারেন্টস 18 থেকে 26 বছরের, 18 থেকে 26 বছর বাচ্চাকে বলে প্যারেন্টস, এরা নাকি আবার বলে চিলড্রেন। ফেসবুক কি বলে? প্যারেন্টস 13 থেকে 17, প্যারেন্টস 9 থেকে 12, প্যারেন্টস 6 থেকে 8, প্যারেন্টস 3 থেকে 5। তাহলে আমরা কি 3 থেকে 5 এর টার্গেটিং করতে পারি, পারি না? 6 থেকে জি। হ্যাঁ, এটাকে দিলাম 3 6 থেকে 5, আর একটা দিই তাইলে, 6 আর 6 একটা থেকে দিই, 8। প্যারেন্টস 6 থেকে 6 থেকে 8। 8। 6 থেকে 8 কই? এই যে উপরে 6 থেকে 8, তাহলে হ্যাঁ, আমার কি আলটিমেটলি সব ধরা পড়লো, মানে 3 থেকে 8 বছর দিলাম, আমার ঠিকই সব ধরা পড়ে গেছে। ক্লিয়ার? মানে 3 থেকে 5 কি, 3 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের বাবা মা, এটা 6 থেকে 8 জি। বছরের বাচ্চাদের বাবা মা। বাহ। এবার ভাই, যে ব্যক্তির 3 থেকে 8 বছরের একটা ফুলা আছে, তার বয়স কত হতে পারে? আপনি এবার বলেন। এবার ক্যালকুলেশন করেন। বুঝলাম সেই ব্যক্তি একটা বেটা, মনে করেন যে বিয়ে করছে 20 বছর বয়সে, মেনে নিলাম। হুম, 40 তাহলে তার 8 বছরের 40 বাচ্চা থাকতে গেলে 20 আর 8 28 হয়ে যায়।
জি। 30 পর্যন্ত নেওয়া যায়। 25 থেকে 45 বা 45 46। এরকম। দাদা 25 থেকে কথা 45। বলো। তাহলে 45 বছর পর্যন্ত দেন, 25 আচ্ছা থেকে অনেকে লেট 45 হয়ে বা পড়ে। 25 থেকে 40। আচ্ছা, 25 থেকে একটু 50 একটু দেওয়া বেটার 40 হবে। ওকে। এখন কথা হচ্ছে, একটা পুরুষ মানুষ বিয়ে করতে গেলে 28-30 বছরে যে বিয়ে করে, একটা মেয়ে মানুষ তো 18-19 বছরে বিয়ে করে, করে না? হুম। হুম, করে তো। 15 বছর হতে তাহলে পারে। আমরা সর্বোচ্চ এখানে একটু কমায় টমায় 20-22-এর বেশ, মানে খুব কমানো দেওয়া যায় না, আমরা 22 বছর দিলাম। আর ম্যাক্সিমাম সরি, এই টাইমে 22 বছর। আহ, আর ম্যাক্সিমাম এজ কত দেবো? 45। 35 40। 45। আমরা 50 দিলাম, কেননা প্যারেন্টস মানে পিতামাতা, খালা খালুও তো কিনতে পারে একটু, তাই না? মামা, চাচা। 50 দিলাম একটু অ্যাপ্রক্সিমেটলি, কারণ আর কেউ যদি একটু সরকারি সুপার, চাকরি নিয়ে বিয়ে করে তাহলে তো ও 40 বছরে বিয়েই করা লাগবে। কেউ সুপার ড্যাডিও তো হইতে পারে, মানে শেষ বয়সে তো বিয়ে করতে পারে, বলা যায় না। এনিওয়ে, একটা অ্যাপ্রক্সিমেট ডেট আমরা এস দিয়ে দিলাম। ক্লিয়ার? কারো কোনো অবজেকশন আছে এই বিষয়ে? জি না দাদা। আপনি আপনার মতো করে অডিয়েন্স সেট আপ করবেন, আমি আমার মতো করে সেট আপ করব। দিস ইজ ইউর ব্রেন, দিস ইজ মাই ব্রেন, রাইট? এভাবেই তো হয়। আপনি আর আমি কখনো এক হব না, তাই না? তাহলে কি, এরপরের বিষয় তো আর সব জানাই আছে, আর দরকার নাই, তাই না? এখন আপনারা কি পারবেন এইখানে, এই ওয়েবসাইটে, আমার যদি মেন, ওমেন, নিউ, কিডস যদি আরো থাকতো, আপনারা কি পারতেন এইখানে? জি দাদা। পারতাম। টার্গেটিং, ঘটনা হচ্ছে টার্গেটিং আলাদা, তো অ্যাডসেট আলাদা। টার্গেটিং এক, তো অ্যাডসেট এক। এক। কথা বোঝা গেছে না? আপনি শুধু দেখবেন যে ভাই মিন, ওমেন, কিডস মিটস, আই ডোন্ট নো এনিথিং, আমি কিচ্ছু বুঝি না। আমি শুধু এটা বুঝি যে আপনি কোন কাদেরকে টার্গেটিং করতেছেন। আমার কাছে যখন মনে হবে যে টার্গেটিং আলাদা, তখন আমি অ্যাডসেট করব আলাদা। শুধু থিওরি একটাই, কনসেন্ট্রেশন একটা জায়গায়। আমি মিন, ওমেন, কিডস, নিউ কালেকশন, আবোল তাবোল, আগরুম বাগরুম, আমি এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে ভাই, আপনি টার্গেটিং করবেন এক, মানে আপনার প্রোডাক্টের টার্গেটিং যদি এক হয় তাহলে একটা অ্যাডসেট, আপনার প্রোডাক্টের টার্গেটিং যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আমার অ্যাডসেটও ভিন্ন হবে। মিন আলাদা হবে। কালেকশনের ভিতরে যদি এইখানে টি শার্ট আছে, এখন যদি এইখানে কারো যদি আরো অন্য কিছু থাকতো, তাহলে আমার টার্গেটিংও কিন্তু ভিন্ন হয়ে যেত। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আপনারা যতটুকু দেখালাম এতটুকু বুঝতে পারছেন কি না মাল্টি অ্যাডসেটের ক্ষেত্রে, সেটা বলেন, কারণ এখানে একটু বেশি হয়ে যাচ্ছে আমার মনে হয়। জি না, দাদা, বুঝছি। জি দাদা। বুঝতে পারছি। কনসেপ্ট ক্লিয়ার? জি কনসেপ্ট জি দাদা। একটাই। আমাদের টপিক, হ্যাঁ। টপিক কি ছিল? মাল্টি অ্যাডসেট। মাল্টি। মাল্টি অ্যাডসেট মানে কি? এই একটা অ্যাডসেট, এই একটা অ্যাডসেট, এই একটা অ্যাডসেট, আমার অ্যাডসেট কয়টা? তিনটা। তিনটা। তিনটা হইছে। 3টা। তিনটা মানেই তো মাল্টি। কেন মাল্টি দিছি? জি। কারণ আমার টার্গেটিং অডিয়েন্সও মাল্টি। মাল্টি। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে আমি ক্লাসটা শেষ করব। গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, বায়ার আমাকে বলছে, বায়ার আমাকে বলতেছে যে আমার ডেইলি বাজেট $10। কত ডলার? $10। 10 দশ ডলার। ডলার আমি যদি প্রথমে কিডসের এখানে যাই, কিডসের এখানে ডেইলি বাজেট কত দিছি? $10। 10। 10। উইমেনের এখানে যাই, উইমেনের ডেইলি বাজেট কত দিছি? $10। 10। মিনির এখানে যাই, তাকে ডেইলি বাজেট কত দিছি? 10। কত হয়েছে টোটাল? $10। 30 30। ডলার। 30 বায়ার ডলার। কি আমার পাছার চামড়া কি রাখবে, না সব উঠাই দেবে বাড়িতে সেটা বলেন? পার্টি আমি বানাইবে বললাম দাদা। $10, তুমি দিলা $30। কাম, কাম হইছে? কাম শেষ। $30 ব্যয় করা কি নগদে আমার ঠিক ক্যান্সেল হবে? করো। জি না দাদা। না ওকে, দাদা। তাহলে আমাকে কি করতে হবে একটু দেখি। এই যে এই অ্যাডসেট, মানে মিনের অ্যাডসেট, উইমেনের অ্যাডসেট, কিডসের অ্যাডসেট, এই সবগুলো অ্যাডসেটের গার্জিয়ান কে? ক্যাম্পেইন। 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 খেয়াল করে দেখেন, এখানে বস এখনো পর্যন্ত কোনো সাড়া শব্দ দিই নেই। সে কিন্তু খেলা দেখতেছে যে তোমরা যত যাই হও না কেন, টিম লিডার আমি। আমি যদি সহজ ক্ষেত্রে বলতে যাই, তাহলে আমি এটাকে ফাদার হিসেবে কাউন্ট করলাম, যে ইনি হচ্ছে বাবা। বাবার বড় ছেলে, মানে বাবার বড় ছেলে, বাবার ছোট ছেলে, মেজো ছেলে, বাবার ছোট ছেলে, তিনটা ছেলেরে নিয়ে বাবা আছে। সমান কারণ অধিকার। প্রত্যেকটা ছেলেরে মনে করেন যে বাবা টাকা দিয়ে দিছে সমানভাবে, হুম। এরে 10 টাকা, এরে 10 টাকা, এরে 10 টাকা দিয়ে দিছে। ঠিক আছে, কিন্তু বায়ার বলতেছে
যে ভাই আমার তো $30 বাজেট না, আমার বাজেট হচ্ছে $10। $10। তখন কি হবে? তখন যেটা হবে এই সবগুলোর বাজেট আমরা যদি ক্যাম্পেইনে যাই, খেয়াল করেন, আমরা যদি ক্যাম্পেইনের কাছে যাই, ক্যাম্পেইনের কাছে গিয়ে প্রথম দিকে একটা দেখাছিলাম অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এটা অফ ছিল, তাই না? এটাকে অন করে দেন, ভালো করে খেয়াল করেন, এটাকে অন করে দেন। অন করে দেওয়ার পর বাজেটটা চলে এসেছে এইখানে, কত হয়ে গেছে? 30। আমি এটাকে 10 দিলাম, এখানে 10 দিয়ে দিলাম, তাহলে বাজেট কার উপরে বাজেট দিছি? বাজেটটা কোথায় দিছি বলেন? ক্যাম্পেইনের। ক্যাম্পেইনে। ক্যাম্পেইন। এবার আপনি বাজের মনে উপর। করতে পারেন দাদা ক্যাম্পেইনে যদি বাজেট দিয়ে দেন, তাহলে আমি তো বাজেটটা অ্যাডসেটে দিছিলাম, জানতো অ্যাডসেটে, দেখেন তো এখন খুঁজে পান নাকি? বাজেট এখানে ছিল না, এই যে বাজেট অ্যান্ড শিডিউল, এখানে বাজেট ছিল না, হুম। বাজেটের পরে ডেট ছিল না, জি ভাই। স্টার্ট ডেট ইন ডেট আছে, নাই। এনে কি আছে? ওই দাদা ওইখানে অ্যাডভান্স ক্যাম্পিং বাজেট লেখা আছে। অ্যাডভান্স ক্যাম্পেইন, এই ইউর বাজেট বাজেট ওয়াজ সেট ইউজিং অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট অ্যান্ড ইউ ক্যান আপডেট টু ইউর অ্যাড দ্য ক্যাম্পেইন লেভেল। ক্যাম্পেইন লেভেল। ক্যাম্পেইন কি? তাহলে আমি যে দেখেন আমি যে বলছিলাম যে লেভেল। 3টা লেভেল থাকে, একটা ক্যাম্পেইন লেভেল, একটা অ্যাডসেট লেভেল, একটা অ্যাড লেভেল, এটা কি সত্যি না মিথ্যে বানায় বলছি নাকি? দেখেন এটা নামই কিন্তু সত্যি। ক্যাম্পেইন লেভেল। আমি কিন্তু সত্যি ক্যাম্পেইন কথা লেভেল। বলছি, বুঝিয়ে না, জি আমি দাদা। কিন্তু সত্যি কথা বলছি ভাই, আমি কিন্তু মিথ্যা কথা বলি নাই। তাহলে আমাকে বলতেছে যে ভাই তোমার বাজেট চলে গেছে অ্যাডভান্স বাজেটে, তুমি তোমার ক্যাম্পেইন লেভেলে যাও। আমি আছি এখন কোন লেভেলে? অ্যাডসেট লেভেলে। অ্যাডসেট তাহলে লেভেলে। ও আচ্ছা, আমি তাহলে ক্যাম্পেইন লেভেলের বাজেট দিচ্ছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাই ক্যাম্পেইন লেভেলে। গিয়ে দেখলাম যে হ্যাঁ আমি আমার অ্যাডভান্স বাজেট অন করে দিয়ে এখানে বাজেট দিয়েছি। এবার প্রত্যেকটা অ্যাডসেটে গিয়ে দেখেন ভাই কোথাও বাজেট নাই, হুম। কোথাও বাজেট নাই, এখানে চেঞ্জ হয়ে গেছে, এর জন্য ডেটও, এগুলো ডেটও চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? এগুলো ডেটও চেঞ্জ হয়ে গেছে, ঠিক করে নিবেন। যাক আমি পিছন থেকে সামনের দিকে দেখাচ্ছি, আপনারা যখন জানবে যে মাল্টি অ্যাডসেট, তখন আপনারা কি করবেন? ডেফিনেটলি বাজেট কোথায় দিবেন? ক্যাম্পেইন থেকে বাজেটে। ক্যাম্পেইনে দিবেন। এবার কথা হচ্ছে দাদা $30 বাজেট, আমি ক্যাম্পেইনের ভিতরে যখন $30 মানে $10 বাজেট ক্যাম্পেইনের ভিতরে যখন $10 দিয়ে দেব, তখন এই $10 এই ক্যাম্পেইন বা বাবা কি করে প্রত্যেকরে সমান সমান হারে ভাগে ভাগ ভাগ করে দিই। করে দিবে না, সমান ভাগে ভাগ করে দিবে না। যদি সমান ভাগে ভাগ করে দিত তাহলে তো এই $10কে আমি নিজে দিতে পারতাম, এরে দিতাম $3, এরে দিতাম $3, এরে দিতাম $3, 3 তিরিখকে $9, বা এইভাবে $10 3 দিয়ে ভাগ করে এই তিনটারে দিয়ে দিতে পারতাম, আমি দিতে পারতাম না? দিতে পারতাম। এখন মনে করেন আমি এরে $3, এরে $3, এরে $3 দিছি, তিনজন ব্যক্তি, তিনটা ছেলে, ছোট বড় মেজে বাজারে গেছে, এরা কোনো একটা মেলা দেখতে গেছে, এখন একদম ছোট যে, সে $3 দিয়ে মনে করেন $3 ভিতরে মনে করেন $1 দিয়ে বাদাম কিনে বাকি $2 পকেটে করে নিয়ে চলে এসেছে। মেজোটা $3 খরচ করে ফেলাইছে। আর বড় যেটা, ও এখন যা কিনবে তত দাম বেশি, ও $3 আর হচ্ছে না, জি। ও কিনতেছে $3 হচ্ছে না, বলছে বাপরে বাপ আরো $2 হইলে আমার কেনাকাটা হইতো, আব্বার কাছে কান্নাকাটি করতেছে। তাহলে আব্বার কাছে ফিরে এসে বড়টা কান্নাকাটি করছে, আব্বা আমার টাকা তো কম হয়ে গেছে, আরো $2 বেশি হইলে আমার জন্য ভালো হতো। ওদিকে ছোটটা করছে কি, সে $3 ভিতরে $2 ফেরত নিয়েছে, আব্বা আমার লাগে না, এত টাকা দিয়ে আমি কি করব? দ্যাট মিনস এই যে তিনটা অ্যাডসেট, তিনটা কিন্তু আলাদা আলাদা বিজ্ঞাপন রান হচ্ছে, তাই না? আলাদা আলাদা বিজ্ঞাপন, এটার বিজ্ঞাপন আলাদা, এটার বিজ্ঞাপন আলাদা, এটার বিজ্ঞাপন কিন্তু আলাদা। আলাদা আলাদা বলবে সার বসছে, কারণ কি আপনি অডিয়েন্স আলাদা আলাদা দিচ্ছেন না, সে আলাদা আলাদা মানুষের কাছে বিজ্ঞাপন দেখাচ্ছে না। যে লোকের কাছে মহিলাদের বিজ্ঞাপন দেখাচ্ছে সে লোক, সেই সমস্ত লোকের কাছে তো পুরুষদের প্রোডাক্টের বিজ্ঞাপন দেখাবেন না নাকি? আপনার 3 পিস নিয়ে বা 2 পিস নিয়ে যাচ্ছে মহিলাদের কাছে, আপনার পাঞ্জাবি নিয়ে দেখাচ্ছে পুরুষদের কাছে, এইভাবে বিজ্ঞাপনগুলো দেখাচ্ছে। এখন এই বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে এই তিনটা বিজ্ঞাপন সমানভাবে কিন্তু রান হবে না, সমানভাবে কিন্তু রেজাল্ট আসবে না, কোনটা রেজাল্ট ভালো আসবে, কোনটা রেজাল্ট কম আসবে, কোনটা রেজাল্ট একদমই কম আসবে। এখন সেটা কখন কোনটা কিভাবে আসবে এটা কিন্তু আমরা আগে থেকে জানি না। যেটার রেজাল্ট ভালো আসবে তার খরচও বেশি হবে। এখন মনে করেন যে এই কিডসের বিজ্ঞাপন খুব ভালো চলতেছে, এত ভালো চলছে, সেলও ভালো আসতেছে, কিন্তু আমার বাজেট $3 দেওয়া, তাই দেখা গেল কি যে আমার সকাল থেকে মনে করেন 11টা 12টা পর্যন্ত খুব ভালো ছিল, অনেকগুলো সেল টেল হয়ে বন্ধ হয়ে গেছে। কেন? কারণ আমার টাকা শেষ হয়ে গেছে। আর এইদিকে এই মিনের বিজ্ঞাপন অতটা ভালো চলতেছে না, ও সারাদিন চলছে, চলতে চলতে গিয়েও তার সে ডলার রয়ে গেছে। এরকম হতে পারে যদি আমরা আলাদা আলাদা ভাগ করে দিতাম।
এখন এই আলাদা আলাদা ভাগ না করে যদি আমি ক্যাম্পেইনের কাছে বাবার কাছে টাকা রাখতাম, তাহলে বাবা কি করতো? এই সবারে নিয়ে মেলায় যাইতো, মেলায় যার যে খরচ তারা সেটা দিয়ে দিত। ছোট ছেলে $1 বাদাম কিনলেই খুশি, ওরা $1 দিয়ে খরচ করতো। মেজো ছেলে $3 দিয়ে এটা ওটা কিনতো, ব্যাস কিনতো। বড় ছেলে ও $3 জায়গায় $4-5 খরচ করে ফেলতো, সেটাও তারা দিতে পারতো, কারণ বাবার কাছে আছে $10। কারণ কি, ছোট ছেলে কম যেটা খরচ করছে বড় ছেলে সেটা খরচ করতে পারতো। ঠিক সিমিলারলি এরকমই বিজ্ঞাপন যখন চলবে, তখন যে বিজ্ঞাপনটা খুব ভালো চলবে, যার থেকে ভালো সেলস আসবে, তার এগেনিস্টে $3 কেন, তার জন্য $5-6 খরচ করাও কোনো ব্যাপার না। কথাটা বুঝতে পারছেন? কারণ তার বাজেটে তো হাতে তো রইছে, বাবার হাতে তো জি রইছে। দাদা। যে ছোট ছোট মানে মনে করেন যে মিন ক্যাম্পেইনে মাত্র $1 খরচ হয়েছে সারাদিনে, আর ওদিকে কিডস ক্যাম্পেইনে আমার সারাদিনে $5 খরচ করে ফেলছে, কারণ সেটা ভালো চলছে, বেশি খরচ হয়েছে। এই জন্য হচ্ছে এই ক্যাম্পেইনের কাছে বাজেট দিলে সে সকল অ্যাডসেটকে আলাদা আলাদাভাবে যার যেটা প্রয়োজন, যার যেটা নিড, সেইভাবে তাকে দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে ক্যাম্পেইনটাও একটা ব্যালেন্স করতেছে এবং ভালো ক্যাম্পেইন চলতেছে। সবাই কি বুঝতে পারছেন চাহিদা বিষয়টা? অনুযায়ী পছন্দ। জি দাদা। ওকে। হ্যাঁ এবার বুঝতে পারছি। এবার একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে জিনিসটা বললাম আমি এখানে লিখি, আমি যদি এই ক্যাম্পেইনে আমি যদি ক্যাম্পেইনে বাজেট দিতাম, ক্যাম্পেইনে বাজেটটা যদি দিতাম, তাহলে ক্যাম্পেইন বাজেট আমরা লিখতে পারি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ইকুয়াল, প্রত্যেকটা বড় হাতের অক্ষর কালেকশন করেন তো এখানে, তাহলে কি দাঁড়ায়? টিবিও CBO। ও সিবিও। তাহলে টিভিও। আমরা এই মুহূর্তে যে ক্যাম্পেইনটা করলাম লাস্ট, সেই পদ্ধতির নাম কি? রিভিউ। টিবিও সিবিও। যদি আমরা ক্যাম্পেইনে বাজেট না দিয়ে অ্যাড সেটে বাজেট দিতাম, তাহলে আমরা লিখতে পারতাম অ্যাড সেট বাজেট কি? অপটিমাইজেশন। অপটিমাইজেশন। এটার সবগুলো প্রথম অক্ষর একসাথে করলে কি হয়? এবিও। ওই এবিও। তাহলে এবিও অ্যান্ড সিবিও কাকে বলে এটা কি বলা লাগবে? না এতক্ষণ ধরে আমরা শুধু এইটার উত্তরই জানলাম? জি দাদা, বুঝতে পারছি। দাদা আমরা তাহলে তাহলে ওটাই সিঙ্গেল, উত্তর জানলাম। দাদা তাহলে সিঙ্গেল এড হলেই এবি হবে না? এই তো দেখছেন, ব্রেন খুলে গেছে। থ্যাংক ইউ। তাহলে চিন্তা এবার করেন। বলেন, আমি এই প্রশ্নটা করতে গেছিলাম, আমার অ্যাডসেট মাল্টি মাল্টি অ্যাডসেটের ক্ষেত্রে এবিও বেস্ট হবে না সিবিও বেস্ট বলেন? টিভিও। টিভিও বেস্ট। এবি হবে। এবিও যদি আমার বেস্ট সিঙ্গেল অ্যাডসেট হবে। হইতো, যদি আমার সিঙ্গেল অ্যাডসেট হইতো, তাহলে এবিও। তার এবিও দেওয়া যা, সিবিও দেওয়া তাই তাহলে এবিও বেস্ট নাকি? হইতো। একটা যেমন ছেলে মানে যার তেমন আছে সে পদ্ধতি। যদি মেলায় নিয়ে যায়, যে ছেলের হাতে টাকা দেওয়া যা, বাপের হাতে টাকা টাকাও তো তাই নাকি? ছেলে তো একটাই, হ্যাঁ, জমি জমা ধন সম্পদ তো ছেলে একাই পাবে নাকি? তো সেই ক্ষেত্রে আমরা সবসময় সিবিওতে ওই এবিওতে রাখবো যদি আমার সিঙ্গেল হয়। আচ্ছা, এবার ক্লিয়ার করেন এবিও কাকে বলে, সিবিও কাকে বলে, এটা ভালো করে বুঝতে পারছেন কিনা? শীত দাদা। তবে দাদা এবি ইয়া সিঙ্গেল এড হলে জি দাদা সিবি তো দেওয়া যায় না? দিতে পারেন। তবে উত্তম সিবিও হলো যে এবিও দিবেন, করা। সিবিও দিতে গেলে ওইখানে অন করা লাগবে, এটা করা লাগবে, সেটা করা লাগবে, দূর ওই অ্যাডসেটেই দিয়ে দেওয়াই ভালো। আচ্ছা আচ্ছা। জি ক্লিয়ার কিনা বলেন একটু? জি জি নতুন নতুন দাদা টপিকস ক্লিয়ার। ঢুকছে গত ক্লাসের সাথে, এই ক্লাসের নতুন টপিকসের ইয়ে পাইছেন, আইডিয়া পাইছেন, জি সোয়া দাদা। জি দাদা। পাইছেন? দাদা পাইছি। এইভাবে আমরা ঠিক এক একটা আমরা কিন্তু গতটাও ট্রাফিক ক্যাম্পেইন, এটাও কিন্তু ট্রাফিক ওকে। ক্যাম্পেইন। এইটার ডিফেন্ড প্রিভিউটা করতেছে, একটু আমরা দেখতে পারলে ভালো হইতো। স্কেল এইটা মাল্টি। ডিপেন্ড করতেছে আপনার প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ। আমার যদি অনেক প্রকারের প্রোডাক্ট হয়, অনেক রকম যদি টার্গেটিং হয়ে যায়, আমি অনেক রকম অ্যাড সেট করে ফেলবো, এই সোজা কথা নাকি? জি। ওকে, তাহলে আমরা এই পর্যন্তই রাখি, কারণ হচ্ছে কি দাদা এটা আমাদের প্রিভিউটা দেখা যাবে না এটার?
দেখা যাবে অ্যাড প্রিভিউ। অ্যাড প্রিভিউ দেখেন আপনি, আমি আর কি দেখাবো, অ্যাড প্রিভিউ তো আপনারা দেখতেই পারবেন। এটার আর নতুনত্ব কি আছে? এই যে অ্যাড প্রিভিউতে গিয়ে দেখেন কেমন দেখায়। এটা আপনার সাউন্ডের সমস্যা করে। কার সাউন্ড? ওকে, অ্যাড প্রিভিউ তো আপনারা চাপ দিলেই দেখতে পারবেন, যেটার অ্যাড প্রিভিউ দেখতে চান ভাই, ইচ্ছা করে যেটা দেখতে আপনি সেটাই দেখবেন। এটা তো আলাদা আলাদা তিনটা অ্যাড রান হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা কি আচ্ছা আচ্ছা। বলছিলাম এইটা ভাই, আলাদা অ্যাড, অডিয়েন্স আলাদা, তার মানে অ্যাড তো আলাদাই হবে। আপনি কি মনে করেন যে আমি এই এই মহিলাদের যে এই ড্রেসটা বিক্রি করার জন্য কাদের টার্গেট করছি? মহিলাদের। তো মহিলাদের কাছে কি আমার এই পাঞ্জাবি নিয়ে যাবে নাকি? এটা একটা অ্যাড, এইটা একটা ওকে, অ্যাড, জি দাদা, বুঝতে পারছি এখন। এটা জি মহিলাদের কাছে যাবে। জি জি, ঠিক এইটা আছে। আলাদা একটা অ্যাড, এটা পুরুষদের কাছে যাবে। এটা আলাদা একটা অ্যাড, এটা পিতামাতাদের কাছে যাবে। দিল কি এলো এটা? লিঙ্ক টিঙ্ক মনে হয় আমি দিনে এখনো, তাই না? এই জন্য এটা ছবি দেন নাই, লিঙ্ক দেন নাই। লিঙ্ক টিঙ্ক দিনে, এই জন্য আসে নাই, দেখছেন? এনিওয়ে, এটা জাস্ট আলোচনা করার জন্য ইয়ে করছিলাম আর কি। মুরব্বী মানুষ চাইছেন একটু, দিয়ে দিই হুম, 5-4টা। এই যে, তাহলে আপনারা কি বুঝতে, এই সিস্টেমটা বুঝতে পারছেন কি না? আমি একটা ক্যাম্পেইনের ভিতরে আমি যতগুলো অ্যাড সেট করবো ততগুলোই অ্যাড সার্ভ হবে আলাদা আলাদা ভাবে, কারণ তাদের টার্গেটিং আলাদা, তাদের কাছে দেখাবেও আলাদা। দেখেন, টার্গেটিংও আলাদা, প্রোডাক্টের ইমেজও আলাদা, তাহলে তো দেখাবেও তো আলাদা আলাদা। জি দাদা, বুঝতে পারছি। ক্লিয়ার? তাহলে কয়টা অ্যাড দেখাইতে পারছি আমরা বলেন? অ্যাড শো করবে কয়টা টার্গেটিং ওয়াইজ? কথা 3টা। কাটা আসে দাদা। এটা তিনটা। 3টা শো করবে। তিনটা। তিনটেই ছোট। এরপরে আমি যদি পাবলিশ করি, আমার একটা পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ, তবে সেক্ষেত্রে তো আমার অ্যাড অ্যাকাউন্টে টাকা পয়সা অনেক কিছু থাকা লাগবে, কার্ড অ্যাড করা লাগবে, ইটিসি ইটিসি এগুলো। ঠিক আছে, আমরা এই পর্যন্তই রাখি, কারণ একটা আমার সমস্যা করতেছে। নেটওয়ার্কের ইস্যু বিভিন্ন রকম ভাবে, এই পর্যন্তই রাখি। আপনারা জিনিসটা বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট, আপনারা খুব সুন্দর করে এটা প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করেন, দেখেন ভিডিওটা বারবার, নিজেরা দাদা ট্রাই করেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেকশন করে করে আপনারা এটা করেন। ঠিক আছে, এ পর্যন্তই আমাদের ক্লাসটা রাখলাম। আপনারা ভালো থাকবেন সবাই, এবং আশা করি সবাই প্র্যাকটিস করে একটা লেভেলে চলে যাবেন আর কি। থ্যাংক ইউ। দাদা দাদা ওই একটা কথা ছিল দাদা।